বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে খেলবো গ্র্যানি 3 অবশেষে লঞ্চ হয়ে গেছে অনেক দিন পরে। আগে অনেক দিন আমরা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা গেমার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খেলবো গ্র্যানি 3। গ্র্যানি খেলেছিলাম। গ্র্যানিতে আমার টপ ভিউ। আর এই গেম কি করে আমি বাদ দিতে পারি? এই গেম না খেললে মানে ভাবো কি করে যে এই গেম আমি খেলবো না? এই গেম তো খেলতেই হবে না। নতুন লঞ্চ হয়েছে, যারা যারা নতুন জানো না লঞ্চ হয়েছে তারা তারা গেমটা দেখো, অনেক মজা হবে। ওরে বাপরা, বন্দুক আছে বলে এত দাপট তোমার গ্র্যান্ডপা। আজকে আমরা মানে অনেক কঠিন হতে চলেছে এই গেমটা, কারণ গেমটা অনেক কঠিন গেম। গ্র্যানি চ্যাপ্টার 2 এর থেকেও বেশি কঠিন। আর এই গেমে থাকবে তিনজন, সিলিন্ড্রিনা, গ্র্যান্ডপা, গ্র্যানি। মানে একদম পুরো স্ক্যারি গেম হতে চলেছে, তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে। অনেক মজা হতে চলেছে। চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক। আর এটা তো ইন্ট্রো, আমি তো যাচ্ছি না, যদি আমি ইন্ট্রোটা আগে দেখেছি। আর আমাকে বলো, এই দুপুর মানে রাত দুপুর বেলায় কে এরকম ভুতুরে বাড়ি জেনেও একটা গেট দিয়ে লোকের বাড়িতে ঢুকতে যাবে? আমার মাথায় কাজ করে না। তোমরা কি ঢুকতেই বাড়িতে এরকম সন্ধ্যাবেলায়? আমাকে বলো কমেন্টে। মানে খেয়ে দেয়ে কাজ নেই, পাছায় চুলকানি থাকলে যা হয়। এখন এখানে ঢুকলাম, এখন আমাকে এখানে আটকে দেবে, তারপরে কষ্ট করে এখানে পাজল সলভ করে আমাকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমি হলে কি করতাম, এই যে গেট ফেট আটকে দিল, এখন আমাকে সব কিছু সলভ করে করে যেতে হবে। আর গেমটা হতে চলেছে অনেক মুশকিল। আর যদি এই গেমে সিলিন্ডার আছে, সিলিন্ডারকে দেখে আমি বেশি ভয় পাই। আর এখান থেকে আমি ওই গাড়িটা ছিল, আমি গাড়িটা ঠেলে নিয়ে জলের মধ্যে নামাতাম, তারপরে পার হয়ে চলে যেতাম, কারণ আমার বিশাল বুদ্ধি। এই ছেলেটার একদমই বুদ্ধি নেই। ওয়েলকাম করছে। ওকে, গ্র্যান্ডপার হাতে বন্দুক আছে। তো গ্র্যান্ডপাকে আজকে বেশি কার্টুন কার্টুন লাগছে না। আচ্ছা চলো দেখি, এখানে মেরে দিল, তারপরে আমার গেম এখান থেকে স্টার্ট হবে। ইন্ট্রো শেষ। আচ্ছা, এবার আমাকে গেমটা খেলতে হবে। আর গেমটা আমি প্র্যাকটিস করেছি ভাই, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছি এই গেমটার পিছনে, কারণ এই গেমটা অনেক কঠিন লেগেছে আমার কাছে। বিশাল কঠিন গেম ভাই। এই গেম খেলতে খেলতে আমার মাথা দিয়ে ঘাম পায়ে গড়িয়ে পড়েছে। এই তো এই লক পিক দিয়ে আমাকে গেট খুলতে হবে। আর এই যে কুতে কুতে এখন খুলবে, গেট খুলবে। গেমটা এরকমই, সব কিছু কুতে কুতে খুলে এরকম করে। ওকে চলো, এবার এটিক দিয়ে ভেতরে যাওয়া যাক। আরও জিনিস আছে, যে ঘরে আছে, এটা সিলিন্ডার ঘর। তারপরে এখান থেকে আর একটা জেলখানা আছে, এটা জেলখানার মতোই, জেলের মধ্যে আটকে রেখেছে। এই যে আমার মতো একটা গোয়েন্দা এসেছিল গোয়েন্দাগিরি করতে রাত দুপুরকালে। ওকে, এটাও খুলে গেছে। চলো এবার আমার না, ওকে গ্র্যান্ডপা যাচ্ছে ওদিকে, যেতে তো আমি দেখি এদিকে কি আছে। এখানে তো আপাতত কিছু দেখতে পাচ্ছি না। চলো ভেতরে, গ্র্যান্ডপা বাইরে চলে গেছে। এই সুযোগে ভালো করে খুঁজে দেখে শর্ট। চিল্লানো বারণ, চিল্লানো যাবে না। চিল্লালে গলাটা বসে যাবে, তারপরে আমি কথা বলতে পারবো না। এরকম ফিলিন্ডিনা হুট করে চলে আসলে পারে। এখানে তো কিছুই নেই। আর গেমটা অনেকটা মুশকিল হতে চলেছে, তাই যারা যারা বলছো যে এখনো পর্যন্ত তুমি ইজিতে খেলো, হার্ডে কেন খেলো না, শুধু দেখো, একটু চেষ্টা করে দেখো, প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবে। যে সাউন্ড শুনতে পেলাম, কেউ আসছে নাকি জানি না। এখানেও আমাকে ইয়ে করতে হবে, মানে কিছু করতে হবে। এটা লকপিক দিয়ে খুলতে, কিন্তু আমি খুলবো না যদি গ্র্যানি চলে আসে। এখান থেকে না ভিতরে চলো, যাওয়া যাক। ভিতরে যাওয়া যাবে, হ্যাঁ এখান দিয়ে চলো ভেতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে লিফট। আমি যদি এখানে ইলেকট্রিসিটি অন করে দিই, তাহলে ওই লিফটটা আমি ইউজও করতে পারবো। এটা অনেক মজার বিষয়। আর এখান থেকেও আমি এগুলো খুলতে হবে। কতক্ষণ ধরে খুলতে হবে সব কিছু, এরকম লকপিক দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে। এটা কোনো যুক্তি ভাই, এরকম হুটহাট করে চলে আসা? আর স্ক্রিনও কাজ করে না, স্ক্রিন আটকে যায় যখন সিলিন্ডার আসে। ওটা প্যান্টটা হিসু করে দেবো আমি এরকম করে বারবার চলে আসলে। চলে এবার ভেতরে ওইদিকে যাওয়া যাক। এখানে আর কিছু নেই। আর আপাতত এখানে, ও আচ্ছা এখানে এমও আছে, শর্টগান গ্র্যান্ডপার কাছে আছে। তো গ্র্যান্ডপার কাছ থেকে শর্টগানটা নিতে হবে, তাহলে আমি শর্টগান ইউজ করতে পারবো। চলো চালাকি করে খেলতে হবে গেমটা, কারণ গেমটা ভালোই মুশকিল হতে চলেছে। ও কোকোনাট পেয়েছি, কোকোনাটটা দিয়ে আমি দেখি কোকোনাটের ভিতরে কী পাই। এটা নারকেলের ভিতরে, এখানে ইউজ করা যাবে নারকেলটা। নারকেলের ভিতর থেকে বেশিরভাগ টাইম একটা চাবি থাকে। এবার দেখবো আমাকে কী দেয়। ওয়াপেন কি বেশি থাকে এটার মধ্যে, এবারও আশা করি ওয়াপেন কি। ওকে, ওয়াপেন কি বেশি পাওয়া যায় এটার মধ্যে, আমি জানি। এখান থেকে না, চলো ওয়াপেন কি দিয়ে আগে ওই স্লিং শটটা নেওয়া যাক। আর আমাকে ঢিলগুলো কুড়াতে হবে, কারণ ওই বাটুল ফাটুল ঢিল ছাড়া তো চলে না। এটা দিয়ে গ্র্যান্ডপাকে মারতে হবে, তারপরে গ্র্যান্ডটাকে মেরে আমাকে ইয়ে করতে হবে, গ্র্যান্ডপার বন্দুকটা নিতে হবে, তাহলে আমি গ্র্যান্ডপার বন্দুকটা ইউজ করতে পারবো। এই যেগুলো আমাকে কুড়াতে হবে সবগুলো, তাহলে আমি ভাই এরকম হুটহাট করে চলে আসাটা একদমই উচিত না, ঠিক আছে? সিলিন্ডারটা খুব শয়তান। সিলিন্ডার আমি 2টা গেম খেলেছিলাম। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি সিলিন্ডার গেম, তারা তারা দেখে আসতে পারো। অ্যান্ড্রয়েড হর গ্র্যানি ওখানে কি করছে ভাই? গান গেয়ে বেড়াচ্ছে চাই সিউ করে। তো এখান থেকে চলো ওপরে। আর ওপেনটা কোথায় ইউজ হয় সেটা আমি জানি। ওপরে যেতে হবে, ওপরে যেখানে হচ্ছে গ্র্যান্ডপা ঘুমায় সেখানে ইউজ হয়।
কিন্তু গ্র্যান্ডপার ঘরটা তো খোলা, গ্র্যান্ডপা ঘুমাচ্ছে নাকি? না না না, এটা তো আমি খুলেছিলাম। তো এখানে ওয়াপেন কি ইউজ হয়? আর ওয়াপেন হচ্ছে আমাদের এই যে বাটুল, এটা হচ্ছে ওয়াপেন। এটা দিয়ে মাথার মধ্যে হেডশট মারতে হবে। আর এটা আমাকে দুটো খুব বিরক্ত লাগে ভাই, এরকম ভয় দেখালে সত্যি সত্যি আমি প্যান্টটা ইস্যু করে দেবো এখান থেকে। আচ্ছা কী পেয়েছি এটা? এটা হচ্ছে শিট কি, আচ্ছা ওই যে ঘরটার কি। ওকে চলো, এখানে আর কিছু নেই। ওই ঘরটার কি পেয়েছিলাম ওখানে, যেটা পরে ইউজ করা যাবে। দাদুকে মারতে পারছি না কেন? দাঁড়াও, আমার ইয়েটা একটু গ্লিচ হয়ে গেছে। ওকে চলো এবার দাদুকে ডাকি। দাদু তো এখানেই ছিল, দাদু তো এখানেই ছিল, কোথায় গেল? এখন আমি ভাবছি একটুর জন্য আমাকে শর্টগান দিয়ে মারানো। এসো। হ্যাঁ, দাদুর ভুলভাল জায়গায় সবসময় শর্ট কেন লাগে আমি বুঝতে পারি না। তো দুটো আমি ভাবলাম যে গেলাম এখনই, 2 মিনিট 2.5 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে। সিলিং শটটা না, আমি শর্টগানটা ইউজ করবো, সিলিং শটটা পরে ইউজ করবো। কিন্তু আগে আমার কিছু কাজ করতে হবে, সেগুলো আগে করে নিই। এগুলো খুঁজে নেই, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমার আগে করতে হবে। তো চলো, দুটোকে আমি শুইয়ে দিয়েছি একটুক্ষণের জন্য, 2.5 মিনিটের জন্য, আর আসবে না কেউ ডিস্টার্ব করতে। এইবার আমাকে করতে হবে, ওই যে ওখানে গিয়ে গাড়ি ফাড়িতে দেখতে হবে কি আছে, তারপরে আরও অনেক জিনিস করতে হবে। এখনও পর্যন্ত গেমটা বিশাল বড় পাজল। ও, গাড়ির মধ্যে ট্যাডি পেয়েছি, ট্যাডিটাও কাজে হচ্ছে। আর ট্যাডিটাকে ইউজ করে আসি। ট্যাডিটা যদি আমি সিলিন্ডারকে দিয়ে দিই, তাহলে সিলিন্ডারে আমাকে এসে আর ধূপধাপ করে ভয় দেখাবে না ভাই, অন্তত সিলিন্ডারের হাত থেকে বাঁচা যাবে। তারপর দাদু দিদাকে আমি পরে দেখে নেবো। দাদু আর গ্র্যানিকে আমি একটু পর থেকে মারামারি শুরু করবো। দাদুর মাথা এখনও তারা দেখতে পাচ্ছে, এটা আটকে দিয়ে যাই, নাহলে শর্টগানটা আমি সরিয়ে দিয়ে যাই। নাহলে যদি দাদু আবার জিন্দা হয়ে যায় না, তাহলে শর্টগান নিয়ে আমার শর্টগানটাই নিয়ে নেবে, তাহলে আমার সব মিস হয়ে যাবে। দাদু চিন্তা হয়ে গেছে। দাদু এখানে গুলি, ও এখানে একটা এমন আছে, একটা ও ও আর কিছু নেই। চলো এখান থেকে ইয়েটা নিয়ে আসি, ট্যাডিটা নিয়ে আসি, ট্যাডিটা ইউজ করা যাক। আগে চলো করি, ট্যাডিটাকে রেখে আসি ওপরে, যেখানে হচ্ছে সিলিন্ডার ঘর। আত্মার ঘরটাকে আত্মা শান্তি পাবে যদি আমি ট্যাডিটা দিয়ে দিই। আর হচ্ছে কাকটা বসে আছে ওপরে, ও কাকটাকেও মারতে হবে না, কাকটাকে উড়াতে হবে। আর এখানে আমার ইউজ করতে হবে এটা, কোথায় গেল? ও এই তো, এইখানে আমাকে ইউজ করতে হবে। ট্যাডিটা রাখলে চাবি দিবে একটা সিলিন্ডার, খুশি হয়ে আমাকে। সিলিন্ডার তুমি খুব ভালো মানুষ। সিলিন্ডার আত্মা শান্তি পেয়ে গেছে, এবার চলে যাবে। সিলিন্ডার আর আমাকে বিরক্ত করতে আসবে না, কমসে কম সিলিন্ডারের হাত থেকে বাঁচা গেল। এইবার আমার দাদু আর দিদাকে দেখতে হবে শুধু, তাহলেই হবে। আর ওখানে হুইল আছে, হুইলটা আমাকে ইউজ করতে হলে করতে হবে, প্ল্যাঙ্ক আনতে হবে। তার জন্য অনেক খাটাখাটনি করতে হবে, কিন্তু প্ল্যাঙ্কটা পরে আনবো আমি। ওকে, এটাও ভেতর থেকে আটকানো আছে ভাই, সব কিছুই দিয়ে লকপিক দিয়ে খুলতে হয়। এটা খুব বিরক্তজনক, অনেক টাইম খায়। আর এখানে আমি চাবিটা এখানে ফেলে দেবো, পরে ইউজ করা যাবে না। তার আগে আমি চলে এখানে না উপরে ফেলি, কারণ চলো যদি দাদু আবার চলে আসে তাহলে আবার মুশকিল হয়ে যাবে। চলো আগে শর্টগানটা হাতে নেই, তারপরে আমি এখানে এটা ফেলে দিই। ওকে, আরে এখানে এটা থাক। এটা হচ্ছে প্যাডলক কি, আমি ভাবছিলাম প্যাডলক কি না সেফ কি। প্যাডলক কি লাস্টে নিচে ইউজ হয়, যেটা সিলিন্ডার আর একটা ঘর ছিল ওখানে ইউজ হয়। আর এখানে আমি শর্টগান এমন রিফিল করে নিই, এমন একটা। আর এই ঘরে একটা এমন আছে, এই ঘরে না কোন ঘরে, ওই ঘরে একটা এমন আছে। তাহলে আমরা দুটো এমন সবসময় রাখি, কারণ দুই দিক থেকে যখন দুইজন চলে আসবে তাহলে একজনকে মারলে আর একজনকে মারতে পারবো না। তো এদিক থেকে এটাকেও মারা যাক, এখানে তো কিছু নেই। ওকে চলো, দুটো এমন নিয়ে নিয়েছি। এখানে লাগবে আমার, একটা কাঠ লাগবে, তারপরে ম্যাচ বক্স লাগবে। ওগুলো আস্তে আস্তে ইউজ করবো। গেমের এখনও 30%ও আমি কমপ্লিট করতে পারিনি, কারণ গেমটা বিশাল বড় গেম। আমার ভয় লাগছে এবার নিচে থেকে যদি গ্র্যানি চলে আসে। গ্র্যানি, ও দাদু আসছে, দাদুকে আগে মেরে আসি, তারপরে আমি উপরে যাব। দাদু গ্র্যানিকেও মেরে দিই, তাহলে একবার দুটো মেরে দিলে আর সমস্যা হবে না, তাছাড়া প্রবলেম করবে এসে। গ্র্যানি আবার কোন দিক দিয়ে আসে ধাপ্পা দেবে, তার তো কোনো ঠিক কোথায় যেন আছে, আমি বুঝতে পারছি। সাউন্ডটা শুনে বুঝতে পারলাম যে ভাই এরকম হুটহাট করে চলে আসলে তো হার্ট অ্যাটাক ছাড়া কিছু হবে না। এখানে আমার এগুলো খোঁজা হয়নি না। আচ্ছা এখানে আর কিছু নেই, এগুলো প্রথমে আমি দেখা হয়ে গেছে, এগুলোর মধ্যে কিছু নেই। আর যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এখানে অনেক কিছু করতে হবে, অ্যামো আর রিফিল করা যাবে। এমন জায়গায় অনেকগুলো অ্যামো আছে, মানে আমি গ্র্যানি আর গ্র্যান্ডপাকে অনেকবার মারতে পারবো, কোনো চিন্তা নেই। আর এইখানে দেখি আরও কী আছে। এই রান্নাঘরে তো আর কিছু নেই, আমি ভাবলাম রান্নাঘরে অনেক কিছু থাকে। রান্নাঘরে অনেক সময় অনেক কাজের জিনিস পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে নেই। ওকে চলো এবার, আবার ফাঁদও পেতে রেখেছে। বুড়ি মরে গেছে ঠিকই, কিন্তু মরার পরে আবার করে রেখেছে, ফাঁদ ঠিকই পেতে রেখে গেছে, চালাক কম না। এখান থেকে আমাকে আরও জিনিস খুঁজতে হবে, যেমন এখানে আর কি আছে, এখানে কিছু পাবো কি? এখানেও কিছু পাওয়া যায়। এটা হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 1-এর মতো কিছুটা বানিয়ে রেখেছি এই ঘরটা। চলো উপর দিয়ে যাওয়া যাক। আগে আমি নিয়ে আসি। উপরে আমি একটা প্ল্যাঙ্ক দেখেছিলাম, প্ল্যাঙ্কটা নিয়ে আসি, তাহলে আর করতে হবে না আমাকে। তাছাড়া আমি কাকটা উড়াতে পারবো না, কাকটা যেখানে বসে থাকে ওখানে একটা পাওয়া যায়,
চাবি পাওয়া যায়, ওই চাবিটা নিতে গেলেও আমাকে কিছু করতে হবে। আর ওই প্ল্যাঙ্কটা জানি আমি কোথাও, ওই যে কাকটা বসে আছে, কাকটাকে উড়াতে হবে। তার জন্য ম্যাচ ওকে, এই তো কাঠ পেয়ে গেছি। এই কাঠটা নিয়ে যেতে হবে, এদিক দিয়ে যেতে হবে, চলো। ওকে, এই কাঠটা নিয়ে আমি কি করবো, দাঁড়া আমি শর্টগানটাকে এদিকে রাখি, কারণ আমি নিচে নামতে চাই না বারবার। শর্টগানটা এখানে রেখে যাই, তারপরে কাঠটা নিয়ে ওইদিকে ফেলি নিচে, তাহলে কাঠটা পরে ইউজ করা যাবে। যখন ম্যাচ বক্স পাবো তখন একসাথে ইউজ করবো। আচ্ছা, কাঠটা একদম নিচে পড়ে যাক। ওকে, কাঠটা একদম নিচে পড়ে গেছে। এইবার আমি শর্টগানটা নিয়ে যাবো আবারও, তারপরে আমার ম্যাচ বক্স খুঁজতে হবে। আপাতত আর তেমন কিছু নেই, চলো নিচে যাওয়া যাক। এই সাইডগুলো দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে গেলেও যাওয়া যাবে, কিন্তু এখান দিয়ে যাওয়া ঠিক হবে না, যে পড়ে যায় তাহলে আবার একটা দিন নষ্ট হয়ে যাবে। এই তো দাদু নিচে ঘোরাফেরা করছে, দাদুকে আবারও মারবো যদি দাদু কয়, সামনে কিছু এসে বিরক্ত করে। কিন্তু আপাতত দাদু খুব ভদ্র আছে, দাদুকে কিছু বলাটা উচিত হবে না। ওইদিকে আবার শিয়াল ডাকছে না, ওটা কি ডাকছে ভাই? এমনিতেই ভয়ানক গেম, তারপর আবার ঝিঝি পোকার ডাক, আরশোলার ডাক, ব্যাঙের ডাক, সবকিছু একসাথে ঢুকিয়ে রেখে দিয়েছে। চলো এবার করি, এদিক দিয়ে যাওয়া যাক। প্ল্যাঙ্ক, আর একটা প্ল্যাঙ্ক আমি দেখেছিলাম সম্ভবত, তো ওই প্ল্যাঙ্কটা তো আমি দেখতেই পাচ্ছি না কোথায় গেল। এদিক দিয়েও দেখা যাক কোথায় আছে। ভাগ্যিস দাদুর হাতে এখন শর্টগান নেই, শর্টগানটা যখন থাকে তখন বিশাল মুশকিল হয়ে যায় দাদুর সাথে পারা। দাদু সেখান থেকে পাছার মধ্যে গুলি মারে, কিন্তু আমিও দাদুর উল্টো পাল্টা জায়গায় গুলি মারতে পারি, আমার কোনো আর ভয় নেই, কারণ আমার কাছে এখন শর্টগান আছে। চলো নিচে যাওয়া যাক, আমার মনে হয় না উপরে আর কিছু আছে, এখান দিয়ে নিচে। ওকে, এবার আমাকে একটা খুঁজতে হবে ম্যাচ বক্স, তারপরে আর একটা খুঁজতে হবে, আরও অনেক কিছুই করতে হবে। আস্তে আস্তে করবো, চলো, সেরকম তাড়াহুড়া নেই, আস্তে আস্তে সব হবে। তাড়াহুড়া করলেই মাথা গুলিয়ে যাবে, আর মাথা গুলিয়ে গেলেই গেমের কিচ্ছু করতে পারবো না, কারণ গেমটা অনেক কঠিন গেম, তো অনেক পাজলের ব্যাপার আছে। ঢিলগুলোও কুড়িয়ে নিই, পরে আবার কাজে লাগবে। চলো, ওকে, আর একটা ঢিল পেয়েছি, টোটাল 3টা করে ঢিল নিতে পারি আমি। ওকে, স্টোন, ওই তো ঢিল আর স্টোন একই হলো। চলো এখান থেকে আরও জিনিস করতে হবে। ওই তো দাদু, আবারও দাদু আছে সামনে, দাদুকে কি মারা উচিত এবার বলো? দাদুকে মেরেই দিই, তাছাড়া যদি ডিস্টার্ব করে হুটহাট করে তাহলে মুশকিল হয়ে যাবে। যদি দাদু সামনে আসে তাহলে মেরে দেবো। আপাতত চলো আমি আরও কিছু কাজ করি, আমার স্বাভাবিক ঠেকছে না। গ্র্যানি আর গ্র্যান্ডপাকে আগে মারবো, তারপরে এখান থেকে যাবো, তাছাড়া ওরা এসে খুব বিরক্ত করবে। গ্র্যানি চলে এসেছে, গ্র্যানি মারো, তারপরে দাদুকেও মেরে দিই, তাছাড়া একটাকে মারলাম আর একটাকে মারলাম না, তাহলে মুশকিল হয়ে যাবে আবার। কিন্তু আমার মনে হচ্ছে না দাদুকে মারার টাইম আছে, দাদুকে আমি একটু আওয়াজ করে দিই। দাদু যদিও কানে শোনে না, দাদু বয়রা দাদু, দাদু দাদু আসবে কি? আমার মনে হচ্ছে না আসবে, কারণ দাদু খুব কম কানে শোনে। চলো এখানে টাইম নষ্ট করে আমার লাভ নেই, আমি ওই ঘরটা গিয়ে খুলি, একটা চাবি পেয়েছিলাম। দাদু মনে হয় না আসবে, দাদু এখানে আমি দেখেছিলাম একটু আগেই। এখানে চলো রান্নাঘরে ওইদিকে আছে নাকি দেখে আসি, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। নয়তো যদি দুজন একসাথে চলে আসে, এখন হার্ট অ্যাটাক চলে আসতো, আমার এত কাছে চলে এসেছিল। ওই যে ওই ঘরটার যে চাবিটা পেয়েছিলাম না, ওই ঘরটা গিয়ে খুলতে হবে। এখানে এটা থাক, এটা চলো ঘরটাকে গিয়ে খুলি। ওকে চলো, এখানে আর কিছু নেই, নিচে চলো, নিচে গিয়ে আমি ওই ঘরটা খুলি আগে, যে ঘরটার মধ্যে তালা মারা আছে। ওকে চলো এখান থেকে, ওই যে ওই ঘরটা। আর ওখানে খোলার আগে আমাকে আরও কিছু করতে হবে, যেমন আমাকে শর্টগানটা মনে রাখতে হবে কোথায় যেন। ওকে, ম্যাচ বক্স পেয়ে গেছি, এটাকে ইউজ করা যাক। এখানে আমার ওই ইয়েটা ইউজ করতে হবে, ম্যাচ বক্স। আর ওটা চলো আগে ম্যাচ বক্সটা নিয়েই যাই। প্ল্যাঙ্কও পড়ে আছে এই সাইডে, প্ল্যাঙ্কটা ইউজ করা যাবে, প্ল্যাঙ্কটা পরে ইউজ করবো। আগে ম্যাচ বক্সটা উপরে রেখে আসি আগে, তারপরে নিচে এসে আমি ইয়েটা নিয়ে যাব, ওই যে কাঠটা নিয়ে যাব, তাহলে আগুন জ্বালালে কাকটা উড়ে যাবে। আর যখন কাকটা উড়ে যাবে তখন আমি গিয়ে, চলো আগে এটা রেখে আসি ওই চুলোর ওখানে। আর এই গেমটায় টার্গেট রাখছি 6000 লাইকের, আশা করি 6000 লাইক খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে তোমরা। তাড়াতাড়ি 6000 লাইক কমপ্লিট করে দাও। এখানে ম্যাচ বক্সটা রেখে দিয়েছি, এইবার যাবো ইয়েতে, কাঠটাও আনতে হবে, তাহলে আমি ওই কাজটা করতে পারবো। কিন্তু আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে গ্র্যান্ডপা আর গ্র্যানি এখন আবার জেগে যাবে। আমি বন্দুকটা নিয়ে আসি, বন্দুকটা আমার সাথে থাকলে ভয় কম লাগে, তাছাড়া খুব ভয় লাগে। চলো আমার বন্দুকের গুলিটাও নিয়ে আসি, এখানে আর একটা বন্দুকের গুলি ছিল, তাহলে বন্দুকের 2টা গুলি থাকবে। ওকে চলো, 2টো গুলি হয়ে গেছে, এখন আর কোনো ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই। এখন গিয়ে আমি আমার ওই কাজটা করতে পারবো, ওই কাঠটা নিয়ে আসতে পারবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এখন স্লিং শটটা এই সুযোগে ইউজ করা যাক। স্লিং শট দিয়ে আমার বোতল পারতে হবে, যেমন এই যে এখানে একটা আছে, 2টো বোতল পারতে হয়, একটা এখানে আর একটা দেখবো কোথায় আছে, আর একটা ওই সব জায়গাতেই থাকে উপর দিকে, কোথায় যেন থাকে। এই তো, এটাকে ফেলতে হবে। 2টো বোতল হয়ে গেছে, এগুলো লাস্টে কাজে লাগবে, প্যাডলক কি, আর এই 2টো বোতল পরে কাজে লাগাবো। আপাতত স্লিং শট এখানে থাকে, যে প্যাডলক কিটাও এখানে থাক না, প্যাডলক কিটা নিয়ে যাই আমি, পরে কাজে লাগবে তাড়াতাড়ি, নাহলে পাবো। গ্র্যানি ভাই, একটা তাও স্লিং শট র্যামও আছে, তাছাড়া যদি স্টোনটা না থাকতো আমি এখনই মরে যেতাম। যাই হোক, এখান থেকে চলো এটা নিয়ে যাওয়া যাক। সাইড দে ভাই, গ্র্যানি তোর খেলা শেষ, আমি এখন ইয়ে করে দিয়েছি। চলো শর্টগানটা রাখবো, তার আগে আমি প্যাডলক কিটা নিচে রেখে আসি। দাদু দাদু শয়তান হয়ে গেছো তুমি, বিশাল তুমি ভাই। এখন শর্টগানে দাদুর সাথে মজা করা উচিত না, দাদু বিশাল ডেঞ্জারাস হয়ে গেছে এই গেমে। যারা যারা এই গেম খেলবে তারা বুঝবে দাদুটা কতটা ডেঞ্জারাস হয়ে গেছে এই গেমে।
চলো এবার প্যাডলকটা নিচে রেখে আসি। এবার চলো বাইরে ওই কাঠটা ছিল না, কাঠটা ইউজ করবো। তার আগে আমি শর্টগানটা নিয়ে আসি, কারণ কখন আবার জিন্দা হয়ে যাবে দুইজনে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। চলো এখান থেকে শর্টগানটাও কাছে চলে এসেছে বলতে বলতে ভাই। এখান থেকে চলো ইয়ে করি। আর গাড়ির মধ্যে দুটো ইয়ে ছিল, গাড়ির মধ্যে যদিও দুটো আরও ছিল অ্যামো, তো দুটো রিফিল করে তারপরে আমি বন্দুকটা এখানে রেখে কাঠটা নিয়ে যাই, কারণ কাঠটা আগে ইউজ করা উচিত আমার। এখনও পর্যন্ত গেমটা অনেক কিছু করতে হবে আমাকে। তো এখানে ওকে, এখানে দুটো অ্যামো আছে, তার মানে সেরকম কোনো অ্যামোর অভাব নেই এই গেমে, অ্যামো তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কাঠটা গিয়ে ইউজ করা যাক। আরে মরে থাকতে থাকতে মানে যতক্ষণ গ্র্যানি আর গ্র্যান্ডপা অজ্ঞান হয়ে থাকবে ততক্ষণে আমি এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। তাছাড়া যদি জিন্দা হয়ে যায় তাহলে আবার খুব মুশকিল করবে। চলো এখান থেকে গিয়ে আগে ইয়েটা করি, এটা রেখে আসি। এখনো পর্যন্ত একবারও মরিনি ভাই, এটা বিশাল বড় ব্যাপার আমার কাছে। এতক্ষণ গেম খেলেছি, অনেকবার মরেছিলাম, কিন্তু এইবার একবারও মরলাম না, এটা খুব ভালো কথা। আগুন জ্বালানো হয়ে গেছে, এবার চলো উপরে। উপরে গিয়ে আমার কাকটার ওখানে যেতে হবে, যেখানে কাকটা বসে থাকে। ওটা হচ্ছে চিমনির হচ্ছে উপরে ধোঁয়া টাইপের থাকে, ওখান থেকে কাক উড়ে যাবে যদি ধোঁয়া লাগে, তো ওই সুযোগে আমি চাবিটা নিতে পারবো। তাছাড়া কাক ঠুকর মেরে চাবি ফেলে দেয়। এখানেই তো, ও এই তো কাকটা দেখো উড়ে চলে গেছে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে বলে। এখানে কাকটা কি নিয়ে আসছে, ও এটা চাবি পেলাম না, এটা হচ্ছে জেনারেটার একটা তার পেয়েছি ওয়্যার, এটা কাজে লাগবে ওই ঘরটার মধ্যে জেনারেটর অন করতে। আর যদি আমি জেনারেটর অন করে দেই তাহলে আমি ইয়ে করতে পারবো, লিফটগুলো ইউজ করতে পারবো, এটা খুব ভালো কথা। লিফটগুলো ইউজ করলে খুব সহজ হয়ে যাবে গেমটা আরও। চলো এখান থেকে গিয়ে আগে ইয়ে করি, এটা লাগিয়ে দিয়ে আসি ওই ঘরটার মধ্যে। বিশাল মানে উল্টা পাল্টা টাইপের হচ্ছে ভাই। এখান থেকে আর কিছু নেই, আমি তালাটাকে ভাবছিলাম কোনো কিছু। আর এখানে তো সব নিয়ে নিয়েছি, এবার এখানে লাগাতে হবে, তারপরে জেনারেটরটা অন করে দিতে হবে। ওকে অন হয়ে গেছে। প্ল্যাঙ্কটা নিয়ে যাবো একবারে, চলো প্ল্যাঙ্কটা নিয়ে যাই। প্ল্যাঙ্কটা একবারে ইউজ করে ফেলি, তাহলে পরে আর এখানে আসতে হবে না। একবারে প্ল্যাঙ্কটা নিয়ে চলো উপরে গিয়ে লাগিয়ে দিই। ওখানে হুইলও ছিল, যেই হুইলটা দিয়ে আমি গেটের তক্তাটা নামাতে পারি। এখানে একটা চিকচিক করছিল স্টোন, কিন্তু সেটা এখন পাওয়া যাচ্ছে না। চলো তক্তাটা নিয়ে উপরে যাওয়া যাক। তার আগে আমার সন্দেহ হচ্ছে যে গ্র্যানি আর গ্র্যান্ডপা মনে হয় এতক্ষণে আবারও ইয়ে হয়ে গেছে, রিভাইভ হয়ে গেছে, আবার মনে হয় এখন আসবে আমাকে মারতে। আমার মনে হয় বন্দুকটা নিয়েই যাওয়া উচিত একবারে, কিন্তু যদি ডিস্টার্ব করে। চলো আগে উপরে যাই দেখি, মনে হয় না এখন আসবে, এখনও চিন্তা মনে হয় হয়নি। আর যদি হয়ে থাকে অত সহজে কিছু করতে, চলে এসেছে ভাই। চলো আগে আমি শর্টগানটাই নিয়ে আসি, তাছাড়া ওরকম রিস্ক একদমই নিচ্ছি না আমি, বিশাল কঠিন হয়ে যাবে। তাছাড়া আগে দুজনকেই মারবো একসাথে, চলো তারপরে প্ল্যাঙ্কটা ইউজ করব, তাছাড়া খুব মুশকিল হয়ে যাবে পার করা। গ্র্যান্ডপা চলে এসো, এবার চলে আয়, এবার আর কোনো ভয় নেই, আমার শর্টগান আছে। তোর বউকে ওটা, ও একসাথে দুজন আসছে, জোর দেখাওয়া হাফে। হ্যাঁ এবার তুমি একটা গুলিতে মরে যাবে, কারণ শর্টগান একসাথে দুটো জিনিসও মারতে পারে, দুটো একসাথে নক আউট হয়ে গেছে। চলো এবার প্ল্যাঙ্কটা ইউজ করা যাক, ঢিলটাও নেওয়া যাক, আর একটা ঢিল নিতে হবে। ওকে চলো, এবার তেমন কোনো ব্যাপার নেই এখানে, এবার গিয়ে আমি তক্তাটা ইউজ করতে পারবো। তারপরে ওখানে দেখি কি পাওয়া যায়, ওখানে আমি সম্ভবত হুইল পেয়েছিলাম, হুইলই দেখেছিলাম মনে হয়। এটা নিয়ে যেতে হবে একদম আমাকে লাস্ট ফ্লোরে ওপরে। এই তো এখান দিয়ে যেতে হবে ওইদিকে, এদিকে ভাঙা আছে, এখানে তক্তা পাততে হবে। কোথায় জানো, এইদিকে, না এইদিকে, এখানে তক্তা পাততে হবে। ওকে চলো এবার এই দিক দিয়ে উপরে যাওয়া যাক, এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আরে ভাই এখানে যাবো কি করে, পড়ে গেলাম। এটা নিয়ে আগে সামনে রেখে আসি এই সুযোগে। তাহলে আর একটা বোতল আছে যেটা খুঁজতে হবে এখানে, এগুলো এখানে এনে রাখলে পরে আমার কাজ অনেকটা এগিয়ে থাকবে, তাহলে পরে অতটা মুশকিল হবে না। আর এখান দিয়ে চলো এবার আমি ওইদিকে দেখি কি পাই। গ্র্যান্ডপার টাইট হয়ে গেছে হাওয়া। চলো এখান থেকে আর কিছু পাওয়া যাবে কি, না আপাতত আর কিছু মনে হয় পাওয়া যাবে না। এখান থেকে চলো যাওয়া যাক, ওইদিকে তো ছিল সিলিন্ডার, ওইদিকে আর কিছু নেই আমি দেখেছি। চলো আবার কোথায় চলে আসলাম, এখান থেকে ওই যে ইয়েটাও নিতে হবে, আর একটা বোতল খুঁজতে হবে, বোতলটা ওইদিকে ছিল, ওই বোতলটাও নিতে হবে, মানে কলসি, লোহার কলসি। আমি আর রিস্ক নিচ্ছি না, আমি এদিক দিয়ে উপরে উপরে ঘুরে ঘুরে যাবো হ্যান্ড হুইলটা লাগাতে, হ্যান্ড হুইল না এটা হুইল, যাই হোক। তো এই দিক দিয়ে গেলে আমার সেরকম ভয় লাগবে না, যেহেতু আমি যদি নিচে দিয়ে যাই তাহলে প্রবলেম হতে পারে, গ্র্যান্ডপা কোন দিক দিয়ে আসবে তা তো বলাই যাবে না। চলো এই দিক দিয়ে আমি শর্টকাট মারি। রাস্তা কোথায় গেল ভাই, রাস্তা তো এখানেই ছিল। ও এই তো রাস্তা, ওই তো ওখানে পিলারটার মধ্যে লাগাতে হবে, এটা মনে পড়েছে। এই তো রাস্তা এখানেই আছে, আর নিচে আছে শর্টগান, সেরকম কোনো ব্যাপার নেই। শর্টগানের অ্যামো আছে কি, আমি মনে হয় দুটো অ্যামো ও হ্যাঁ আমি দুটো অ্যামো শেষ করে দিয়েছি। শর্টগানের অ্যামো আছে বলে আমার মনে হয় না, কারণ আমি অনেকগুলো অ্যামো ইউজ করে ফেলেছি। এবার আমাকে স্লিং শট ইউজ করতে হবে, দুটো স্লিং শটের অ্যামো আছে, তো অত চাপের কিছু নেই। চলো এবার গিয়ে ইয়ে করা যাক। এইবার গিয়ে আমি শর্টগানটা আমার দেখে ওকে এমন নেই আমার কাছে আর, তবু নিয়ে যাই সাথে করে, যদি এমনটা আমার পাই পেতেও পারি। রান্নাঘরে চলো খুঁজে আসি, না রান্নাঘরে আগে খুঁজবো না, তো এদিকে আগে দেখি কোথায় আছে। গ্র্যান্ডপা মারতে মারতে আমি সবগুলো অ্যামো ইউজ করে ফেলেছি। চলো নিচে দেখি আছে কি না অ্যামো। কোথায় গেল ভাই গ্র্যানি, আমি স্লিং শটটা কোথায় রেখেছিলাম, স্লিং শটটা তো একদম ওপরে রেখে দিয়েছিলাম। আমি আর শর্টকাটে ওই দিক দিয়ে যাচ্ছি না ভাই, আমি এদিকে শর্টকাট মারবো, লিফট ইউজ করবো, যেহেতু আমি ইলেকট্রিসিটি অন করে দিয়েছি, এখন আমি লিফটটা ইজিলি ইউজ করতে পারবো। এই তো লিফট,
লিফট ইউজ করা যাবে। চলো এবার এখান দিয়ে আগে এটা টিপা যাক। ওকে চলো। ও দারুণ মজা, বিশাল মজা আমার। এখন আর কোনো চাপই নেই। ও বাবা কত উপরে যেতে হবে আমাকে। এখানে কি আছে? কে যেন দেখে মিউজিক এমন দিলে মনে হয় কে যেন দেখে নিল। এখান দিয়ে কোথাও যাবে, আরও পরে যাবে নাকি? এটা কোন রাস্তা? ও এটা তো সিলিন্ডার ওই রাস্তাটা। ও এখানে একটা পেয়েছি, এটা আমার কাজে লাগবে। আচ্ছা এটা বন্দুকটা এখানে থাক, ততক্ষণ আমি এটা নিয়ে যাই। গ্র্যান্ডপা হাসছে। আমাকে লাফ দিয়ে যেতে হবে এখান থেকে, তাছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই ওইদিকে। আর ওপারে আমি যেতে পারবো না। তাছাড়া লিফট ইউজ করবো না। লিফট ইউজ করলে করা যেতে পারে। চলো লিফট ইউজ করে ওইদিক দিয়ে যাওয়া যাবে। যদি আমি শর্টকাটে যেতে পারতাম, আমি লিফট কেন ইউজ করছি ভাই? তো ওখানে লাফ দিয়ে তো সহজে যেতে পারতাম। আচ্ছা চলো এখান দিয়ে যাওয়া যাক। ওখান থেকে আমি লাফ দিয়ে আরামে আসতে পারতাম, আমি লাফ দিলাম না, একটু ভয় লাগছিল। পাটা যদি আবার ন্যাংরা, গ্র্যানি আবার কোন ফাঁক দিয়ে কোথায় চলে আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। গ্র্যান্ডপাও আছে নাকি এদিকে? শিশিটাও এখানে ফেলে দিই, কাজে লাগবে পরে। চলো স্লিং শটটা একবারে নিয়ে যাওয়া যাক। স্লিং শটটা নিয়ে গ্র্যানিকে আগে হেডশট মারি, তাছাড়া আর বিরক্ত করবে আমাকে এখনো পর্যন্ত অনেকবার। চলো আরও কিছু করা যাক। এখনো পর্যন্ত আমাকে ইয়ে আসতে গ্র্যানি, তা গ্র্যানি তোমাকে তারা দেখিয়ে দিয়েছে, আমাকে ইয়ে দিও, বিস্কুট খাইও। এখান থেকে চলো এগুলো ইউজ করা যাক। এগুলো তো জল ভরে ভরে সিলিন্ডার ঘরে গিয়ে ইউজ করতে হবে দুটোই। আবার গ্র্যান্ডপা। আচ্ছা গ্র্যান্ডপাকেও একসাথে মারা যাক। আমি ভাবছিলাম এই সুযোগে করে নিই কাজটা, গ্র্যান্ডপা আবার মাঝখান থেকে চলে আসলো। চলো এটার হেডশট মারা যাক। হ্যাঁ ও গ্র্যান্ডপা খুব খুশি হয়ে গেছে, এবার আর ইয়ে করবে না, আমাকে বিরক্ত করবে না। আপাতত গ্র্যান্ডপা এখানে থাক, ততক্ষণে আমি জল ভরে নিই। জলগুলো আছে ইয়েতে, রান্নাঘর থেকে আমি পাবো। কোথায় যেন ছিল রান্নাঘরে একদম। ওকে এই ব্যারেলটাতে আছে। ও জল হয়ে গেছে। এবার চলো এবার ইয়েটা ইউজ করা যাক। এখানে ওই জলটা দিয়ে ভাড়া দিতে হয় মেন, ওই কারণে জল ভরতে হয়, খালি কলসিতে হয় না। গ্র্যান্ডপা যেভাবে দাঁড়িয়ে আছে ওর কখন জিন্দা হয়ে বলবে আই সি ইউ, তখন আবার হার্ট ফেল হয়ে যাবো। তো এখান থেকে চাবিটা তো আর কোনো কাজের না, এখানে রাখবো না ওখানে রাখবো। ও একটা দিয়ে দিয়েছে, আর একটা করতে হবে। দুটো বোতল ছিল, আর একটা বোতল রাখতে হবে, তাহলে ওখান থেকে আমি কিছু পাবো। আর আমার মনে হচ্ছে এটাই শেষ জিনিস যেটা দিয়ে আমি ঘরটা এসকেপ করতে পারবো, গ্র্যানির বাড়ি। কিন্তু একবারও মরলাম না ভাই, এটা অনেক কোথায় যাবো? নিচে গেলে তো আমাকে ধরে নেবে ভাই। এদিকে চলো এদিকে চলো, এটা আটকে দেওয়া যাক। এটা আটকানো যাচ্ছে না ভাই। কোথায় কোথায়? একবারও মরলাম না। আমি ভাবলাম কি একবারও মরলাম না, নতুন একটা গেম প্লে হবে। এখনো পর্যন্ত গ্র্যানি গেমে সবাই মরেছে, কিন্তু আমি একবারও না মরে গেমটা এসকেপ করবো। বাহ খুব সুন্দর, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। চলো এবার আবারও ইয়ে করা যাক, আবারও লকপিক দিয়ে এগুলো খুলতে হবে। আবারও গ্র্যান্ডপা ওখানে দাঁড়িয়েছে নাকি কে জানে। চলো এখান থেকে আগে ইয়ে করি, আর একটা কলসি নিয়ে আসি। কিন্তু আমাকে এটা খুব সাবধানে করতে হবে। আমি চাই না আর একবারও মরতে। একবার মরেছি একবার স্বাভাবিক, কিন্তু বারবার মরলে পরে আমাকে সবাই নুব নুব বলবে কমেন্টে। আর যদি সবাই নুব নুব বলে তাহলে আমার একদম মন থেকে দুঃখ লাগে। চলো এখান থেকে গিয়ে আগে এটা জল ভরে আনি। চলো এখান থেকে এটাও ভরতে হবে। একই জিনিস বারবার করতে ভালো লাগে না। একটা কলসির সিস্টেম করতে পারতো, দুটো কলসি ভরতে হবে। মানে আমার মনে হচ্ছে ফিউজটা বাকি আছে, লাস্ট ফিউজটা যদি পাই তাহলে আমি গেটটা আনলক করে দিতে পারবো, যেটা মেন গেটটা। আর এখান থেকেই সম্ভবত ফিউজটা আমি পেয়ে যাবো। আর যদি ফিউজটা এখানে না পাই, এখানেই তো পাবো। আর তেমন কিছু নেই আমার করার মতো, সব কিছু করা হয়ে গেছে ভাই, আর তেমন কিছুই বাকি নেই। এখান থেকেই চলো দেখা যাক কী দেয়। ফিউজই থাকবে, স্বাভাবিক ব্যাপার। ও সেফ কি, ও সেফ কির মধ্যে ফিউজ থাকবে? হ্যাঁ থাকতে পারে, তাছাড়া আর কোথাও নেই। আমার সব কিছু করা হয়ে গেছে এই গেমে। আর এটাই আমার লাস্ট, যেটা হ্যাঁ যেটা করলে কমপ্লিট হয়ে যাবে, গেমটা এসকেপ করতে পারবো। তো লাস্ট ভাই আবার গ্র্যান্ডপা চলে আসে না সামনে থেকে, আইসিইউ বলে প্যান্টে হিসু করে দেবো আমি সত্যি সত্যি। এবার কোন দিক দিয়ে যাবো? সেফ কিটা কোথায়? এই তো এইদিকে থাকে সেফ কি দিয়ে। তো ওইদিকে গিয়ে আমাকে এটা সেফ কিটা আনলক করতে হবে। সেফ কির মধ্যে শিওর ফিউজ থাকবে, হ্যাঁ ফিউজ পেয়ে গেছি। এইবার ইয়ে করা যাবে, এসকেপ করা যাবে। আমি ফিউজটা নিয়ে যেতে হবে একদম টপ ফ্লোরে, যেখানে গিয়ে ওই মেন গেটের যে সিস্টেমটা আছে ওটার মধ্যে এটা ফিউজটা লাগাতে হবে। চলো এখানে গিয়ে আগে এখানে লাগানো যাক। আর এখানে এবার গেটটা আনলক করা যাবে। ওকে গেট আনলক হয়ে গেছে ভাই, এবার চলো এসকেপ করা যাবে গেমটা। আর তেমন কিছুই নেই গেমের মধ্যে, সব কিছু করে ফেলেছি ভাই। এবার চলো শর্টকাট মারবো। আমি চাই না এরকম ডাইরেক্ট যেতে, কারণ গ্র্যান্ডপা কখন আবার কোথায় দিয়ে চলে আসবে, মাথায় ধাপ্পা মেরে দেবে, তখন কোনো ঠিক নাই। চলো এখান থেকে আগে গিয়ে এখান থেকে যাই শর্টকাট। গ্র্যান্ডপা তখন নিচেই আছে, যেটা ভাবছিলাম দেখেও নিয়েছে ভাই। গ্র্যান্ডপা তো আর ছাদে উঠতে পারবে না, ওখান দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবে। এই পুরো আস্তে আমি পার হয়ে যাবো, কোনো ব্যাপারই না। চলো এবার শর্টকাটে চলো। আর আমি দেরি করছি না,
এই আমি শুধু শুধু এই গেটের মধ্যে ঢুকতে গেল, কি দরকার ছিল ঢুকার? না ঢুকলেই তো এত ঝামেলা করতে হতো না, ফালতু ফালতু এখান দিয়ে ঢুকতে আসলো। ওকে, ও কমপ্লিট গেম। 6000 লাইক তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। 6000 লাইক এই মুহূর্তেই, এক্ষুনি লাইক করো গেমে। 6000 লাইক। কতক্ষণ কাটতি ভাই, কতক্ষণ ধরে চেষ্টা করছি এই গেম খেলার। যাই হোক, চলো এখান থেকে এবার আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই। চ্যানেলটিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট দেখিও। আমাকে কেউ লাইক করে না, ভিডিওটিতে লাইক করে দিও ভালো লাগলে, ভালো না লাগলেও লাইক করে দিও, কারণ আমি চলো আজকের মতো এই পর্যন্তই, বাই। ইয়েস, আজকে আমরা খেলবো গ্র্যানি 3, যেটা কয়েকদিন আগে লঞ্চ হলো। তো দেখো ভাই কিরকম মজা আসবে। ওকে, আমরা স্টার্ট করে দিচ্ছি। সামনে প্রথমে একটা ঘর দেখা যাচ্ছে। ওকে, ঘরটা আমরা এখন দরজাটা খুলবো। এটা হলো গ্র্যানির ঘর ভাই, নতুন গ্র্যানির ঘর ভাই। ঘরটা দেখো পুরো মহলের মতন লাগতেছে ভাই, পুরো ভয়ঙ্কর ভাই। আমি গেমটা অল্প খেলেছি, প্র্যাকটিস মোডে খেলেছি। সামনে দেখো সিসিটিভি ক্যামেরা, দরজা খুলে আমরা যাচ্ছি। নিচে একটা ব্রিজ আছে, সামনে একটা ভাঙা গাড়ি আছে। ওকে ওকে, দরজা বন্ধ করে দিল। ঠিক আছে ঠিক আছে। আর 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 কিছু ভয়ানক, আরো কিছু ভয়ের দেখা ভাই। ভয় একটুকু পাচ্ছে না আমার, এটা ভয় পায় কি, ভয় পাচ্ছে। সাউন্ড এমনিতে কম, জানি না কেন গেমটার সাউন্ড অনেক কম। তারপরে যাচ্ছি আমরা, গাড়ির নিচে আছে মহলের পুরা ভয়ঙ্কর অবস্থা, একদম পুরা রাতের মহল। আরে মানে আমাদেরকে ভিতরে আসার পর আমরা বাইরে যেতে পারবো না, ব্রিজটা উপরে উঠাই দিল, কাঠের ব্রিজটা। ওকে, বাইরে আমি জানি যে আমাকে কি করতে হবে। আর সামনে চলো দরজা, আর দরজার নিচে দেখো কি লেখা আছে ভাই। বুড়া আর বুড়ি আমাদেরকে ওয়েলকাম করতেছে, ওয়েলকাম। ওকে বুড়া দেখো, বুড়ার হাতে শটগান, হ্যাঁ দিল আমাদেরকে। ওকে গাইস, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমরা একটা ঘরের ভিতরে লক আছে। বাই দ্য ওয়ে, আমি জানি কি করতে হবে। এখানে লক পিক আছে, এই যে লক খুলো। বাই দ্য ওয়ে, এই গেমের মধ্যে 3টা ভূত আছে। একটা হলো বুড়া বুড়ি, তো আমাদের আছেই, তার সঙ্গে সঙ্গে একটা পেতনিও আছে যাকে পুতুল লাগবে। এই দেখো এখানে লক পিক, এখানে লাগবে প্যাডলক কি লাগবে, আর এখানে 2টা বোতল লাগবে। মানে এই 2টা কি বলে, কলসি হারিয়ে যায় না কি বলে। তো এই সেগুলাকে আমরা আজকে আমাদের গেমের মধ্যে বোতল বলবো। ওই দেখো বুড়া যাচ্ছে বাইরে, বুড়া যাচ্ছে বাইরে। এখানে ভিতরে, এখানে আমাদের লুকানোর জন্য এটা একটা জায়গা। এটার মধ্যে কি আছে? আর কিছু নাই। এটার মধ্যে কি আছে? এটা আমরা কিচেনে চলে আসছি। দেখো বুড়ি তো আমাদেরকে লাঠি দিয়ে মারে, একটা নারকেল পাইছি। দেখো নারকেলটা কি কাজে দিবে সেটা আমি তোমাদেরকে বলে দিব, দাঁড়াও। এখানে কিছু নাই, কিছু নাই ভাই, কিছু নাই, কিছু থাকবেও না ভাই। এত সহজে যদি আমি পাই যাই তাহলে তো হয়ে গেল ভাই। তুমি এই গেমটা নতুন আসে, শুধু প্লে স্টোরে আসে, তো তোমরা যাই আরামসে খেলতে পারো। আর এখানে আছে জল ভাই, কালো জল ভাই। বুড়া বুড়ি চলে আসিস না যেন। এটা বাইরে যাওয়ার রাস্তা, এটা লকটা খুলে দিই ভাই, পরে পালাতে সাহায্য হবে আমাদের। লেটস গো, খুলে দিচ্ছি। এবার উপরে চলো ভাই, উপরে চলো। কেউ আসতেছে তো না? কেউ আসতেছে নাকি? নোবডি। উপরে কেউ আছে? উপরে ওই বুড়া ভাই, বুড়া আছে বুড়া। এটা হলো ওয়েপেন কি, এর মধ্যে একটা গান আছে। গান না, একটা মানে এরকম করে মারে না, কি বলে ওটাকে, ওটাই আছে। ওইখানে কি পেলাম? শেড কি। ওকে, শেড কি পাই গেছি আমরা। চলো, নাইস। এখানে তো সেফ কি লাগবে। শেড কি হলো, নিচে একটা গ্যারাজ আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। চলো নিচে চলো, এখন আমাদেরকে নিচে যেতে লাগবে। ওকে চলো বাইরে চলো ভাই, বাইরে চলো। এটা হলো গাড়ি, এখানে গাড়ির মধ্যে জিনিস আছে, পুতুল আছে, ট্যাডি। ব্যাস, ট্যাডিও আমাদেরকে লাগবে। ট্যাডি কেন লাগবে সেটা আমি বলতেছি, কারণ ট্যাডি লাগবে। এই গেমে 3টা ভূত আছে আমি বললাম। একটা হলো বুড়া বুড়ি, এদের কাছ থেকে তো পালাইতে লাগবে। আরেকটা ভূত আছে যেটা হলো পেতনি, ওটা হলো ট্যাডিটা হলো পেতনিকে দিতে লাগবে, তাহলে পেতনিটা খুশি হয়ে যায়, ও আমাদেরকে একটা জিনিস দেয়। ওখানে প্ল্যাঙ্ক আছে, আর শেড কি লাগবে না। এটার ভিতরে কি আছে? সলাই আছে। ওকে ও ওই দেখলা পেতনিটা আসছিল, ওই পেতনিটারই কথা বলছিলাম। চলো সবার আগে পেতনিটাকে ঠিক করি ভাই, নাহলে বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করবে। এই দেখো দাঁড়া, এটার মধ্যে একটা আমি নারকেল পাইছিলাম, নারকেলটা নাও। আবে বুড়ি চলে আসছে ভাই, দেখ এটা। ব্যাস পালা। ও বুড়ির কাছ থেকে ওয়েপেন কি পাইছে। ইয়েস, নাইস। আবে বুড়ি একটু দাঁড়া ভাই, বুড়ি প্লিজ, বুড়ি। ইয়েস, ওয়েপেন কি পাই গেছি। এবারে ওয়েপেন কিটা নিয়ে চলো ভাই। এখন ভাই বুড়া চলে আসিস না প্লিজ, বুড়া চলে আসিস না। ফটাফট চল। ওয়েপেন কি আছে আমার কাছে আরামসে। ও লুকা। বুড়া দেখে নিচ্ছে আপনাদেরকে, বুড়া দেখে নিচ্ছে। বুড়া আর বুড়ি দুজনে দেখে নিচ্ছে ভাই। প্লিজ রক্ষা করো আমাকে ভাই। আমার মনে হচ্ছে আমাদের বাইচে গেছি আমরা। ওহো, দরজা লাগা। ইয়েস, আমরা ওয়েপেন কি পাই গেছি। এখানে একটা, চলো এবার গান পাই গেছি আমরা। এই যে সিঙ্গেল শট কি বলে এটাকে, গুটলি চাই না। ও ভাই
বাইচে গেছি আমরা। বাইরে চলো, এবার দেখো, এবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি কি করতে লাগবে। সবার প্রথমে এই যে পাথরগুলো আছে না, দেখো এটা হলো ভাই, এই পুটকিটারও আগে ব্যবস্থা করতে লাগবে। সবার আগে শর্টগান নাও ভাই, আগে বুড়া বুড়িকে একটু ঘুম পাড়াই দিই। সবার আগে বুড়াকে মারতে লাগবে। ওই দেখো বুড়াকে মারলাম, বুড়া কিন্তু মরে নাই, বুড়া চক্কর খেয়ে গেছে। এটা দে শর্টগান দে। পাট্টাসা এবার মরছে পুরা। আজা বুড়ি, আয় 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 আয়, তোকে ঘুম পাড়াই দি। পাট্টাসা ভাই। এই যে টেডি নিলাম, টেডিটা নেওয়ার পর আমাদেরকে যেতে লাগবে উপরে। বাদে আমি এখন ইজি মোডে খেলছি, আমি গেমটা আগে খেলছি প্র্যাকটিস মোডে। সবার প্রথমে উপরে যেতে লাগবে। আহা আহা, টেডি চলে আসছে। টেডি, ও এখানে আমরা কাঠও পাই গেছি। ইয়েস, ভালো কথা। দেখো এখানে একটা পাখি আছে না, পাখির কাছে একটা দেখো তার আছে, এই তারটা নিতে গেলে পাখি আমাকে কামড়াবে। কাঠটা দিয়ে একটা জিনিস করতে লাগবে, সেটা আমি বলতেছি পরে। আমি আগে টেডিটা দিয়ে দিই ভাই। টেডিটা দেওয়ার জন্য এখানে আমাদেরকে নামতে লাগবে আগে। ওকে, নামছি। এবার এই জায়গাটা আসে, এটা হলো টেডির দোলনা, এখানে দিতে লাগবে। এই যে মুখ দেখো ভাই, এর মুখ কি দিছে আমাদেরকে, প্যাডলক কি দিছে। ওকে ওকে, চাবিটা আছে, চাবিটা আমরা এখানে ফেলে দিই। আমরাও নিচে যাই। হোয়াট, আরে ভাই উপর থেকে লাফ দিয়ে মরে গেলাম আমরা। ডেটও চলে আসলো। একবার শর্টগান আমরা পাইছি, একবার যদি মরি তাহলে শর্টগান আবার গ্র্যান্ডপা নিয়ে নিবে, মানে বুড়া নিয়ে নিবে। সবার আগে পাথর গেলা নাও, এই পাথর গেলা দিয়ে তো ওই গুটলিটা মারা হয়। তো আগে সবার আগে আমাদেরকে গুটলিটা খুঁজতে লাগবে। ইয়াস, আমরা পাই গেছি গুটলি। সিঙ্গেল শট। কোথায় গেল গ্র্যান্ডপা? সবার আগে গ্র্যান্ডপা আয় ভাই, তোর কাছ থেকে শর্টগান নিতে লাগবে। ও মাই, ওরে পাবে, গুলি মারতেছে আমাদেরকে পুরা। সাড়া সাড়ে তুই আমাকে মারবি? কই কই বুড়ি, কই বুড়ি, কই বুড়ি, কই? আরে বুড়ি আয় ফটাফট। ও দাঁড়া, তোকে আগে গুলি মারি দিন, তুই আবার জায়গায় যাবি। ও ভাই গুলি নেই এর মধ্যে। ও ভাই কি বাঁচলাম আমি, কি বাঁচলাম। ও ভাই বুড়িও চলে আসছে, এখন গুলি লাগবে, গুলি লাগবে, গুলি লাগবে। বুড়ি আসছে, বুড়ি আসছে। আয় এখন কি বাঁচলাম আমি, গুলি ছাড়া আমি বন্দুক মারতেছিলাম। ভালো হয়েছে ভাই দেরি করে আসলো গ্র্যানি, না হলে গ্র্যানি তাড়াতাড়ি আসলে আমি খতম ছিলাম। কই গ্র্যানি? আবে কি মারবি তুই, দম আছে তো। চলো আমরা শর্টগান এখানে ফেলাই দিলাম। আবে শর্ট না রে ভাই গ্র্যানি। এবার প্ল্যাঙ্কসটা নিতে দিলাম আমাদেরকে। প্ল্যাঙ্কস, চল 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 চল। দেখো এখানে একটা প্ল্যাঙ্ক আছে, প্ল্যাঙ্কটা নিতে লাগবে, এই রুমটাতে যেতে লাগবে। আর এখানে একটা জায়গা আছে যেখানে প্ল্যাঙ্কসটা রাখতে লাগবে, তাহলে আমরা ওই পারে যেতে পারবো। ওকে, এখানে রাখিয়ে দিয়েছি, এখন আমরা এই পারে যেতে পারবো। আর নাইস ব্রিজ ক্র্যাঙ্ক। দেখো এটা দিয়ে কি হবে কি, পুরার বুড়ি যে আমাদের এই যে কাঠের ব্রিজটা উপরে উঠাই দিছে না, প্রথমে স্টার্টিং এ দেখলাম যে আমরা, সেই ব্রিজটা এটা ঠিক করে দিবে, মানে নিচে নামাই দিবে। এখানে কি আছে, এটা আমরা এখানে রেখে দিই। দেখো এটার নাম আমি জানি না ভাই, আমি এটাকে গুটলি বলবো। আবার জায়গায় গেছে নাকি রে পুরা? শর্টগানটা কই, শর্টগানটা কই, শর্টগানটা কই আমার স্যার? আবার জায়গায় গেছিস তোরা, কি হবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি জায়গায় গেলে কোথায় গেল শর্টগান? এই তো শর্টগান, শর্টগান কই গেল? শর্টগানের গুলি কোথায়? শর্টগানের গুলি, একটা গুলি পাই গেছি, একটা গুলি। ভাই আমাকে মনে হচ্ছে এই গেমটা আমাকে হার্ড মোডে খেলতে লাগবে, একদম এক্সট্রিম হার্ড। পাট্টাসা, গ্র্যানি অনেক বিরক্ত করছিস গ্র্যানি টু। আবে গ্র্যান্ডপা চলে আসছে, গুলি নেই আমাদের কাছে, গুলি লাগবে। হ্যাঁ গুড, টেনশন নাই ভাই, গুলির অভাব আছে নাকি শর্টগান? গুলি গুলি, দেখো এখানে ঢুকবো, গুলি গুলি, এই দেখো গুলি, কত গুলি আছে। হোয়াট ভাই, ডে 3। আবে আর কি ভুল করলাম, এটা কি ভুল করলাম, কি ভুল করলাম আমি। চাট, গুটলিটা কোথায় রাখছিলাম? গুটলি, এই তো গুটলি, এই তো চলে আসছে পুরা। করতেছে, হ্যাঁ কোথায় বুড়ি? কই বুড়ি? বুড়িকে ডাক, তোর গার্লফ্রেন্ড কই? দাঁড়া ওকে ডাকি আমি। আয় আয়, কোথায় বুড়ি? প্লিজ কাম, ওয়েট প্লিজ। লা 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 লা। তাই রে ভাই, এত যখন আসতে বলি তখন আসে না। আয় আয় আয়, এক কাজ করে আমরা বন্দুকটা এখানে ফেলাই, আরে গুটলিটা নেই। গুটলিটা দিয়ে একটা কাজ আছে, পাথর খোঁজো, পাথর খোঁজো, পাথর খোঁজো, পাথর খোঁজো। এখানে পাথর আছে, কোথাও কোথাও পাথর আছে। পাথর কোথায়, পাথর কোথায়? পাথর, পাথর পাই যা ভাই, ফটাফট পাই যা, ফটাফট পাই যা পাথর। এই তো পাথর পাই গেছি, এই তো পাথর পাই গেছি। এই পাথর দিয়ে আমাদেরকে বোতল ফেলাতে লাগে, বোতল এখানে কোথাও থাকে। এই দেখো এখানে একটা বোতল পড়ছে, পড়ে গেছে। দেখো উপরে এখানে আরেকটা বোতল আছে, ভালো মতো ফেলাই ভাই। দেখো আমাদের আর বুড়া বুড়িকে মারি দিয়ে একবার। এই বুড়া, আজা আজা বুড়া,
বুড়া তো আসবে না, গ্র্যানি আসবে। বুড়া তো কানেও শুনতে পারে না। আরে বুড়ি ভয় পেয়ে গেল নাকি তোরা আমার কাছে? ওয়ার আর ইউ বলবি না? কি ভয় পাই আমি? হ্যাঁ আমাকে মারার আগে না 10 বার ভাববি, ঠিক আছে? তোর গার্লফ্রেন্ডকে এত ডাকতেছি, তোর গার্লফ্রেন্ড আসতেছে না কেন? ছাড় আর বুড়ি আসতেছে না। এক কাজ করি, আমরা এখানে শটগানটা ফেলাই উপরে। মনে রাখতে লাগে আমাদেরকে উপরে শটগান ফেলাইছি। আর যে 2টা বোতল আমরা ফেলাইছি, বোতলগুলো নাও, বোতলটা নাও। বোতলের মধ্যে এখন আমাদেরকে কি করতে হবে বলো তো? বোতলের মধ্যে আমাদেরকে জল ভরতে লাগবে। দেখো এটা বোতল না, এটাকে আমি কি বলে আমি জানি না, তো আমি এটাকে বোতলই বলবো। স্টার্টিং এ তোমাদেরকে জল দেখাইলাম না? জল দেখাইলাম। ইয়েস, জল ভরা। ওকে, জল ভরানো হয়ে গেল। আর এখানে দেখো তোমাদেরকে 2টা জিনিস আমি ফেলাইছি, একটা হলো ব্রিজ ক্র্যাঙ্ক, একটা প্যাডলক কি। এগুলো কাজে দিবে পরে, আগে আমরা এই কাজটা করে নিই। দেখো এই বোতলটা এই জায়গাটাতে, এই জায়গাটা, ইয়েস, এখানে বোতলটা দিতে লাগবে, এখানে আরেকটা বোতল দিতে লাগবে, আর এখানে লাগবে প্যাডলক কি, যেটা আমরা পাই গেছি অলরেডি। প্যাডলক কি আমাদেরকে যেন কে দিল? ভূতনিটা দিল বোধহয়। ইয়েস, ওকে, উপরে এই জায়গাটাতে তারা পাখির ব্যবস্থা আমরা করবো। এই জায়গাটাতে কোথায় গেল বোতলটা? এই যে বোতলটা পড়ছে এখানে, আরামসে পড়তে লাগবে, নাহলে আমরা মরেও ভাই। পড়ে যাই না, পড়ে কিভাবে মরলাম? এটা কিভাবে মরলাম? আমি মরে গেলাম ভাই, বিনা কারণে মরে গেলাম। এত আস্তে আস্তে নামলাম, আমি বইসে নামলাম, তাও মরে যাই কিভাবে? তার 2টা চান্স আছে আমাদের কাছে আছে ভাই। এত ভালো মতো খেলেও যদি হারিয়ে কি বলবো আমি আর? হ্যাঁ, গুটলিটা আমি কোথায় ফেলছিলাম? ও ভাই আমার মনে নাই গুটলিটা কোথায় ফেলছিলাম। এটা তো প্রবলেম হবে। গুটলিটা কোথায় লাস্টে, কোথায় শটগানটা কোথায় পাইছিলাম? গুটলিটা কোথায় পাইছিলাম? বাইরে। সবার আগে পাথর নেনে যদি গুটলিটা পাই আমরা। শটগানটা তো উপরে ফেলাইছিলাম, কিন্তু শটগানটা তো এখন আর পাবো না, কারণ একবার মরে গেছি। তো শটগানটা এখন আবার নিয়ে নিছে। গুটলি এখানে না, এখানে নাই, ওইদিকে চো ভাই। গুটলি কোথায় ফেলছিস? ভাইয়া গুটলি পেয়ে গেছি, গুটলি। আয়, কোথায় রে? আবে তোকে মারবো না রে, তোকে মারে কি করবো? তুই তো এমনিতে ভয় পাইস আমাকে দেখে। তোর বয়ফ্রেন্ড কই? বুড়া কই গেল? বুড়াকে ডাক না, ওর কাছে বন্ধু আছে, শটগান আছে। আরে বুড়াকে ডাক, বুড়ার কাছে শটগান আছে, শটগান দিয়ে মারবো তোদের 2টাকে। আমরা কি জানো কি করতেছিলাম? ও বোতলগুলো কালেক্ট করতেছিলাম না? আরে বুড়াকে ডাক না আর, বুড়ার কাছে শটগান আছে, শটগানটা লাগবে তোদের 2জনকে একটু। এই শট, বুড়া আওয়াজ পেলাম। এই তো বুড়া, দাঁড়া, গ্র্যানিকে একটা শট দিয়ে দি। শটগান মারবি তুই? ভয়টায় পাওয়াতে পারতেছে না, চিটিং করে মারতেছে আমাকে। বোতলটা এই জায়গাটা পড়ছে, এই জায়গাটাতে আমি পড়ে মরে গেছিলাম না? এবার আরামসে যাইতে লাগবে। দেখো প্রথমে আমরা বসলাম, ইয়েস বসলাম। এবার আরামসে এক পা করে এক পা মরিস না, সাবাস। ওকে, জল ভরা হয়ে গেছে, সেটা হয়ে গেল। এবার এখানে তালা লাগবে, প্যাডলক কি। আবার চলো কিচেনে, চলো কিচেনে প্যাডলক কি রাখা আছে। 2টা জিনিস দেখাচ্ছে কিচেনে, একটা হলো ফ্রিজের কি। পুরা। আরে আমি কিন্তু আমি ভাবলাম যে একবারে কমপ্লিট করবো, এত ইজি ছিল। কোথায় গেল প্যাডলক কি? এটা এখানে রাখ, তাহলে আমার কাছে আর চান্স থাকবে না, একটাই চান্স আছে। এটা পাই গেছি। এখানে কি পাইলাম? সেফ কি। ইয়েস, দেখো আমরা অলমোস্ট সবকিছু পাই গেছি, ব্যাস একটা জিনিসই পাই নাই। এই যে বুড়ি আবার জায়গায় গেছে। শটগান কই গেল? 1 মিনিট ভাই, গুটলি নে। ও ভাই, গুটলির মতো গুলি দেয়। আপনি এটা কি করলাম? এই গুটলির মধ্যে গুলি ছিল না। লাস্ট ডে ভাই, লাস্ট ডে, একটা দিনের মধ্যে করতে লাগবে কমপ্লিট। কি ভুল করলাম ভাই, কমপ্লিট করে দিয়েছি আমরা। ভাই এবার থেকে আমি ইস্যু করবো না ভাই, যত টাইম লাগে লাগুক। খতম। সালা তুই বহুত শিয়ানা মাল। হ্যাঁ, বহুত শিয়ানা। এবার আমাদের সেফ কিটা কোথায় গেল? সেফ কি ভাই, একটাই চান্স আছে, একটা চান্সের মধ্যে করতে লাগে, ফটাফট কর যা করার। আবে শর্ট না রে বউরা। সেফ কিটা এই জায়গাটা লাগে, এই জায়গাটা। চলো। এখানে কি পাবো আমরা? এখানে বোধহয় আমরা ফিউজ পাবো মনে হচ্ছে, জানি না কি পাবো। ইয়েস, ফিউজ পাবো। চলো ফিউজ। পাখিটাকে মারতে লাগবে না, ভাগাইতে লাগবে ওখান থেকে। ওর কাছ থেকে আমরা তার পাবো, ওই তারটা দরকার। এই ফিউজটা এই জায়গাটা লাগে। কোথায় গেল? লাগা। এটা হলো গেট, এটা আমরা পরে খুলেই দিই ভাই। এটা হলো গেট। কোনটা গেট বলো তো? যেটা স্টার্টিং এ আমরা বন্ধ করে দিয়েছি। ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি নেওয়ার জন্য এই পাখিকে ভাগাইতে লাগবে। পাখির কাছ থেকে তার নিতে লাগবে, তারটা নিতে লাগবে। এখন যদি নিতে যাই আমাকে কামড়াবে, আর আমি চাই না কোনো রিস্ক নিতে। একটাই চান্স আছে। এই যে একটা কাঠ পাইছি, এই কাঠটা নিতে লাগবে। আর আমরা একটা সলাই পাইছিলাম, মনে আছে? আমরা একটা সলাই পাইছিলাম, সেই সলাইটা লাগবে এখন আমাদেরকে, মানে এই কাঠটা আমাদেরকে জ্বালাইতে লাগবে। এখানে কাঠটা রাখ। এই যে কাঠটা রাখা হয়ে গেছে। এবার সলাইটা কোথায় ছিল? আমরা পাইছিলাম নিচের মধ্যে, নিচে পাইছিলাম সলাইটা। শটগানটা খালি হাতে না আসুক বুড়ার। ও মাই গড,
ও ও ও প্লিজ 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 ভাই শটগান নাই ওর হাতে পাইছি কিছু শটগান নাই ওর হাতে একে একবার চকমা দিতে লাগবে চকমা দিতে লাগবে ও বুড়ার আগে চল ফটাফট প্লিজ মরিস না প্লিজ তোর পায়ে পড়ি আমি তোর পায়ে পড়ি ফটাফট চল বুড়া বুড়ি দুইটাকে মারতে লাগবে শটগানে গুলি আপনি শটগানে গুলি কোথায় গুলি মরে ভাই মরে যাবো গুলি খুঁজ ফটাফট আরে গুলি ভাই বুড়া আসছে ভাই গুলি খোঁজ হ্যাঁ এক জায়গায় গুলি নাই দেখি গ্যারাজে গুলি আছে নাকি গ্যারাজ এখানে আমি সলাই আনতে আসছিলাম এই যে সলাই তো পাই গেছি কিন্তু আগে সলাই আমি নিব না আগে এই দুইটাকে মাইরেই যাবো ভাই বুড়া আর বুড়িকে মাইরেই যাবো পাথরটা আপনি পাথরটা কানা হোয়াট দা হেল মিস কিভাবে করলাম আয় বুড়ি আয় তোকে ডাইকে নিয়ে আসতে লাগবে নাহলে এবার পালাই আয় বুড়ি আরে এমনিতে ভাই বুড়াকে অনেক আগে মারছি টাইম লস হচ্ছে তুই আরো আরে মরে নাই এর খালি মাথা ঘুরতেছে এখনই জিন্দা হয়ে যাবে একে বন্দুক দিয়ে মারতে লাগবে আরে আর কেন বুড়া আবার এদিকে জিন্দা হয়ে যাবে ফটাফট ও মাই গড দুইটা গুলি পাই গেছি চল ফটাফট চল সলাই নিতে লাগে আমাদেরকে সলাই নে ব্যাস হয়ে গেল এখানে ব্যাস আগুন জ্বালা দিছি সলাই ফেলা এবার ও মাই গড এটা কোথায় পাজলাম ভাই বুড়া এখানে চলে আসছে বুড়া তোকে তো ছাড়বো না রে এখন শটগানটা কোথায় ফেলেছি নিচে ফেলেছি না ও মাই গড কোনো ব্যাপার না এদেরকে আমরা পরে মারবো বুড়া আর বুড়িকে পরে মারবো সবার আগে আমি উপরে যাই আগে দেখো এই যে এখানে ধোঁয়া উঠতেছে আমরা আগুন জ্বালাচ্ছি তার জন্য ধোঁয়া উঠতেছে আর পাখিটা তার জন্য পালাই গেছে আর তার আমরা পাই গেছি এই তারটা দিয়ে কি হবে ইলেকট্রিসিটি আসবে গুলি থাকলে না কোনো টেনশন ছিল না ভাই গুলি খুঁজে পাচ্ছি না গুলি অলমোস্ট শেষ করে দিছি ফটাফট চল এই যে তারটা আছে এই তারটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে লাগবে গ্যারেজের ভিতরে নিয়ে যেতে লাগবে এটার মধ্যে নিয়ে যেতে লাগবে এই যে জেনারেটরটা আছে এটার মধ্যে লাগা দিতে লাগবে আর অন করে দিতে লাগবে জেনারেটর অন হয়ে গেছে এবার ইলেকট্রিসিটি চলে আসছে উপরে তাহলে আমরা এখন গেটটা খুলতে পারবো তো নিচে এখন ইলেকট্রিসিটি চলে আসছে এখন দেখো এই গেটটা এখন আমরা খুলে দেবো এই দেখো খুলে যাওয়া গেটটা ব্যাস আমাদের কাজ শেষ এই যে এই জিনিসটা নিয়ে কি বাসলাম দরজা কই পালা ভাই পালা গাইস জিতে গেছি পালা ভাই পালা ফটোফট দরজা আমরা খুলে দিয়েছি খালি এখন ব্রিজটা নিচে নামাইতে লাগবে একবার ব্রিজটা নিচে নামাইনি ব্যাস জিতে গেছি আমরা গাইস যদি এত ফার্স্ট চান্স আমরা জিতে গেছি মানে এর আগে আমি খেলছি কিন্তু প্র্যাকটিস মোডে খেলছি এ গ্র্যানি গ্র্যান্ডপা এ বুড়া বুড়ি শোন বুড়া বুড়ি ভূতনি দাদা একটু ভালো ছিল ভাই ওকে পুতুল দিছে ও আর আসে নাই বুড়া বুড়ি চলো বাই বাই টাটা কি তাকাইস কি হ্যাঁ মানে কি লাল্লু পাঞ্জে হ্যাঁ কি লাল্লু পাঞ্জে তোরা ওই যে পিছনে ভূতনি করে আছে দি এন্ড প্রো ভাই প্রো ওকে গাইস তোমরা দেখলে আমি কিভাবে গ্র্যানি আর গ্র্যান্ডপা মানে বুড়া বুড়ি ভূতনি তিনটাকে একদম খতম করে দিলাম বাকি তোমাদেরকে যদি গেম প্লেটা ভালো লাগছে তো গেম প্লেটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই গ্র্যানি তুমি হার্ড মোডে খেলতে লাগবে তার জন্য কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাকি দেখাচ্ছি তোমাদের